প্রতিটা মানুষেরই প্রত্যেকটা দিনের শুরুতেই অদম্য এক লড়াই শুরু হয়ে যায়। সে বাচ্চা থেকে বয়স্ক পর্যন্ত সকলেরই। যেমন আমার ছেলেই এই যে 5.5 বছর হয়ে গেছে, তো যেহেতু স্কুলে ভর্তি হয়েছে, তো ওর একটা মাথায় চিন্তা থাকে যে রাত পেরোলেই সকাল হলে আমার একটা ডিউটি আছে, হয় আমাকে বাড়িতে পড়তে বসতে হবে, আর যদি সকালে স্কুল থাকে তখন স্কুলে যেতে হবে। তো সেই কারণেই ও কিন্তু ঝট করে তাড়াতাড়ি করে উঠে পড়েই আমাকে জিজ্ঞাসা করে, মা কটা বাজে ঘড়িতে? তখন আমাকে উত্তর দিতে হয় যে এই টাইম হয়ে গেছে, তোকে ব্রাশ করে নিতে হবে, ব্রাশ করেই তোকে খাওয়া দাওয়া কমপ্লিট করে স্কুলে যেতে হবে, বা স্কুল না থাকলে বাড়িতেই পড়তে বসতে হবে। সো হ্যালো এভরিওয়ান, আমি সঙ্গীতা। তোমরা সবাই কেমন আছো? আশা করছি যে যেখানে আছো সবাই সুস্থ এবং ভালো আছো। হ্যাঁ, আমরাও ভালো আছি। তো এখানে উঠে পড়েছি সকাল সকাল, এই যে, আর আমার ছেলেটাকে রেডি করিয়ে ওকে স্কুলে বের করে দিয়ে তারপর ভাবলাম যে ঝটপট কাজগুলো সেরে নিই। তো স্নান সেরেই এদিকে ঠাকুর ঘরে চলে আসলাম। হ্যাঁ, তো ছেলেটা এতটাই দুষ্টু, ও একদমই নিচে থাক না, তো বলছে যে মায়ের কোলে, আমার কোলেই বসবে। ঠিক আছে, তো আমার কোলেই বাধ্যগত, অনেক কষ্টে ওকে বসিয়ে রেখেছি। ও শুধু এটা ওটা হাত দিচ্ছে, কিন্তু কিছু করার নেই, ওকে নিয়ে নিয়েই কাজটা করতে হচ্ছে। আর ওর কাকিমাও এতটা ব্যস্ত আজকে, তাই জন্য ওকেও দিয়ে আসতে পারি না, তো ওকে নিয়ে নিয়েই কাজটা করতে হচ্ছে। তো তোমরা দেখতে থাকো বন্ধুরা। এইখানে এই সবজি কাটতে বসে গেছি। হ্যাঁ, এদিকে পুজোর কাজটা সারা হয়ে গেছে। তো দেখো সবজিটা কাটা হয়ে গেছে এদিকে, আর এখানে আমার শ্বশুরমশাই মাছও নিয়ে চলে এসেছিলো। তো মাছটাতে নুন হলুদ মাখিয়ে তারপর এইদিকে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। তারপর এই যে দেখো সবজি টবজি কেটে নিয়ে তারপর এখানে কুঁদরি সেদ্ধ করে কিছুক্ষণ এই যে রেখেছিলাম, তারপরে কড়াটায় ভাজতে তুলে দিয়েছি। তো ভাজা হয়ে গেছে। আর এদিকে দেখো ওই কড়াতেই সবজি রেখেছিলাম, তো সবজিটা ধুয়ে নিয়ে ভালো করে এই যে একটু নাড়তে বসিয়ে দিয়েছি। একটু সবজিটা নেড়ে যদি তরকারিটা বসানো হয় তাহলে বেশ রান্নাটা খেতে ভালো লাগে। তো দেখো সবজিটা ভালো করে নাড়া হয়ে গেছে, সবজিটা নেড়ে নিয়ে তারপরে এখানে এক সাইডে রেখে দিয়ে ওই কড়াতেই তেল দিয়ে তো গোটা লঙ্কা আর 5 ফোঁটন আর একটা তেজপাতা আর একটা পেঁয়াজ দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। তারপর একটু আদা জিরে বাটা দিয়েছি, দিয়ে এবার সবজিটা দিয়ে দেব। আর দিয়েই তারপর কিছুক্ষণ নাড়ার পর নুন লঙ্কা হলুদ দিয়ে একদম একটু নাড়তে থাকবো, কষতে, তারপর জল ঢেলে দেবো। পটলের তরকারিটা আমার হয়ে এসছে। আর এদিকে দেখো ভাতের হাঁড়িটাও উপর করে রেখেছি, আর এদিকে মাছের মশলা বেটে নিয়েছি। তো মাছ একে একে ভেজে নেব, তো কড়াতে ভেজে নিচ্ছি, তোমরা দেখতে থাকো। তো দেখো এখানে মাছটা ভাজা হয়ে এসছে। তো যেহেতু আমাদের প্রতিদিনের মাছের ব্যবসা, তো সেই কারণেই আমাদের প্রতিদিনই মাছটা থাকে মেনুতে। তো মাছটা ভাজা হয়ে গেছে। আর এদিকে দেখো ওই কড়াতেই তেল দিয়ে ভালো করে এই যে মশলা কষিয়ে মাছের ঝালটা বসিয়ে দিচ্ছি। তো আজকের রান্না মাছের ঝাল, পটলের তরকারি আর কুঁদরি ভাজা, ভাত। এই হলো আজকের দুপুরের মেনু।
রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে। এখানে গ্যাস ট্যাসগুলো ভালো করে মুছে নিচ্ছি। তো মোছা কমপ্লিট হয়ে গেলেই তারপর কড়া, হাঁড়ি আর যেসব জিনিসপত্র শকুর হয়েছিল তো সেগুলোও ভালো করে ধুয়ে নেব। তো ধুয়ে নিয়ে এসে এখানে দেখো ছেলেদেরকে খেতে বসিয়ে দিয়েছি। ছোট ছেলেটা এত বদমাশ, ও মোটেও খাবে না, এদিক ওদিক খালি এটা নিবে ওটা নিবে এরকম ভাত নিয়ে ঘুরিয়ে একাকার। তো এদিকে দেখো এই যে ক্যামেরার দিকে তাকাচ্ছে কেমন বদমাস। আর বড় ছেলেটা বকলে যাই হোক শোনে কথা। এদিকে বিকেলে এত বৃষ্টি হচ্ছে তো দেখো। তো যাই হোক বৃষ্টির ওয়েদারটাও কিন্তু খুব সুন্দর লাগে দেখতে। তবে বেশ সাথে বজ্রপাত আর মেঘ গর্জনও হচ্ছিল। তো বন্ধুরা আজ এখানেই শেষ করছি। তো আবারও নেক্সট দিন দেখা হচ্ছে তোমাদের সাথে। ততক্ষণের জন্য সুস্থ থাকো।